অভয়া কাণ্ড সহজেই হচ্ছে কি উনি বলতে পারতো তদন্ত হবে, সব কাজে তো বলছে তদন্ত হবে তদন্ত হবে, তাহলে সেখানে তদন্তটা স্তীমিত হয়ে গেল কেন? কেন একটা সিভিককে পাঁঠার বলি করা হলো এবং রাতারাতি সেখানে কেন ভাঙচুর শুরু করেছিল নতুন কিছু করে বলে? এই সবের পিছনে মানে চক্রান্ত অবশ্যই কোট আনকোট, যে কিছু জনকে বাঁচানো, কিছু জনকে বাঁচাতে গিয়ে একজনকে ফাঁসি দিল, কিন্তু একটা মা তার সন্তান হারালো, তার কষ্টটা একজন নারী হয়ে বুঝলেন না? যে সুতরাং নারী জাতির তো বটেই, এখন তো পুরুষ শিক্ষিত ছেলে মেয়েদেরও অসহনীয় অবস্থা হয়ে গেছে মমতা ব্যানার্জি। মানে সবার কাছে কিন্তু উনি এখন খাদ্য আর নেই, এখন রুচিহীন একটা খাদ্যে পরিণত হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে সম্মান রেখেই বলছি, তিনি মহিলাদের কর্মসংস্থান তো নেই, মহিলাদের ইজ্জত লুটে নিচ্ছে এবং মহিলারা রাতে ভিটে চলতে উনিও বারণ করেছেন। একজন মহিলা হয়ে তিনি রাত ভিতে বাড়ি যান, ঘোরেন, আর মহিলারা যারা সরকারি কাজ করে বা বেসরকারি কাজ করে তারা সন্ধ্যা 7টা 8টার মধ্যে বাড়ি ফিরবেন। এ কোথায় পেয়েছেন আপনি? যখন যা মনে হলো তখন তাই করলেন। অর্থাৎ এই মমতা ব্যানার্জি যতদিন থাকবে ততদিন এই রাজ্যের সার্বিক উন্নয়ন একদম হবে না। পরিকাঠামো সব দিক থেকে ভেঙে পড়েছে, বিশেষ করে নারী নিরাপত্তা এই রাজ্যে একটাও শিল্প আনার নাম নেই। হ্যাঁ, মানে সিঙ্গুরকে তাড়িয়ে দিলাম, আবার যতগুলো শিল্প সেগুলো সব ঢুকছে কেন বলুন তো? বন্ধ হয়ে গেছে তো রাহাজানি, তোলাবাজি, তোলা প্রায় দিনই তাদের চাঁদা দিতে হবে। আজকের ওর দিয়ে, আজকের সামাজিক কাজ করব, আজকের পার্টির মিছিল আছে, এই করে করে তৃণমূলের একটা শ্রেণী তারা কিন্তু করে খাচ্ছে। তার ফলে মালিকরা মনে করেছে বাবার দরকার নেই, সব বিক্রি করে দিয়ে বাবা অন্য রাজ্যে চলে যাই, সেখানে গিয়ে বরঞ্চ ব্যবসাটা করি। সুতরাং সেই রাজ্যে এখানে গুজরাটে চলে যাচ্ছে, ন্যানো তো গুজরাটে চলে গেল। সুতরাং সেই সিঙ্গুরে আজকের কি চড়ে বেড়াচ্ছে শিয়াল আর বুনো হচ্ছে শুকর, সেই জায়গাটা এখন কিন্তু তারা সেখানে চড়ে বেড়াচ্ছে। তাহলে যেখানে শিল্প হওয়ার কথা, সেই শিল্পের সঙ্গে সঙ্গে আশেপাশে চা দোকান, হোটেল ক্ষুদ্র কর্মসংস্থান হতো। সুতরাং এই সরকার যত তাড়াতাড়ি মানুষের কাছ থেকে বিদায় নেবে তত আমাদের রাজ্যের মঙ্গল। দেখুন, উনি জানে আয়ুষ্মান ভারত আসলেই খুব সহজেই যে কোনো জায়গায় গেলে কার্ড দেখালেই হয়ে গেল, কিন্তু ওনার তাহলে স্বাস্থ্যসাথী তো আর হবে না। এই স্বাস্থ্যসাথী নিয়ে কোট আনকোট শুনেছি, বহু জায়গায় এ নিয়ে ব্যবসা শুরু হয়েছে। বিনামূল্যে ট্রিটমেন্ট করালো, তার কোনো ট্রিটমেন্টই করেনি, তারপরে তাকে এটা কোট আনকোট শোনা কথা, যে অনেক জায়গায় শুনেছি, তারপরে সেখান থেকে টাকা নিয়ে নিল, তাকে ভাগতে দিল। সেটা আয়ুষ্মান ভারত হলে তো হবে না। এবং এটাই তাদের তৃণমূলের কিছু লোকজন করে খাচ্ছে। এবং এই যে স্বাস্থ্যসাথী যে সব জায়গায় নিচ্ছে না, তো অথচ নিজে বড়াই করে বললেন যে নেবে না, তার বিরুদ্ধে অ্যাকশন নেবো, কিন্তু অনেক জায়গায় নেয় না, ছুঁড়ে ফেলে দেয়। আয়ুষ্মান ভারত হলে কেন্দ্রীয় সরকারের নিতে বাধ্য এবং খুব সহজে হয়ে যেত। তা যে কোনো মানুষ যদি তোমার স্বাস্থ্যসাথী কার্ড পায়, আবার আয়ুষ্মান ভারত পায়, অসুবিধা কি আছে? এখানে এই কটা টাকায় তো আর সবার সুস্থভাবে সেরে উঠতে পারে না। তাহলে আয়ুষ্মান ভারত পেলারও অসুবিধা কি? ইন্স্যুরেন্স যত বেশি হবে তত তো মানুষের মঙ্গল। কিন্তু উনি ওই মোদির আয়ুষ্মান ভারত এখানে উনি প্রবেশ করতে দেবে না। তাহলে কি হবে? ওনার যে সম্মানটা, ওনার যে কিছুটা জনপ্রিয়তা আবার ভাটা পড়বে। আর এই জন্যই সবসময় এখানে গঠনমূলক কোনো অন্য সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ করতে দেবে না, ঘরে রেখে দিচ্ছে। সময় আসলে ওরা ক্রাইসিস সৃষ্টি করে দিচ্ছে, ইচ্ছা করে ক্রাইসিস করছে, করে সেইটার দাম 20 টাকা 25 টাকা করে দিচ্ছে। তাহলে মূলটা হচ্ছে কি ওই তৃণমূলের কিছু লিডারের পকেটে যাচ্ছে, আর বড় লিডার যে আছে তার পকেটে যাচ্ছে, এবং সাধারণ মানুষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তারা যারা চাষ করছে তাদেরও অবস্থা খারাপ, তাদের সারের দামটা ওঠে না, লেবারের দামটা ওঠে না, তারা আত্মহত্যা করা ছাড়া কি করবে? এবং সাধারণ মানুষ, যেটা যখন 20 টাকা 2 টাকা হলেই সাধারণ মানুষ 3 টাকা 4 টাকা 5 টাকায় পাবে আলু। সাধারণ মানুষের আরো ভালো হতো যারা দিন আনে দিন খায়। তাহলে 20 টাকা 25 টাকা হলে তখন তো মানুষের এখতিয়ারের বাইরে চলে যাবে না। কিন্তু কে বুঝে? সাধারণ মানুষের কি চোখ খুলবে না? তাদের সম্মান রেখেই বলছি, চোখ খুললে এবছর একে পত্রপাঠ এর বিদায়। দেখুন, ওনার প্রথম কাজ হচ্ছে যে ওই সেন্ট্রাল গভর্নমেন্টের মানে মোদী সরকারের মাঝে মাঝে বিরোধিতা করা, আবার মোদী সরকারের মাঝে মাঝে বন্ধুত্ব করা। তার কারণ যে যখন যেটাতে উনি সুবিধা পান, এর আগে বহুবার মোদী সরকারের সাপোর্ট করেছে ওয়াকফ নিয়ে মুসলিমদের। এখন দেখেছে যে সামনে মুসলিম ভোট আমার চলে যাবে, হিন্দু ভোটও অবস্থা খুব খারাপ, হ্যাঁ, তাহলে আমি ওই মহিলা বিলের বিরোধিতা করি। এখন ব্যাপার হচ্ছে মহিলা বিলের সঙ্গে এখানে ভোটের কি সম্পর্ক আমি বুঝি না। একজন মহিলা হয়ে তিনি মহিলা বিলকে তিনি ইয়ে করবেন না, তিনি সম্মান দেবেন না। অর্থাৎ উনি জানেন যে বিজেপি নয়, সেন্ট্রাল গভর্নমেন্টে বিজেপি হলো, যদি এই মহিলা বিল নিয়ে আসে তাহলে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মমতা ব্যানার্জি। কারণ মমতা ব্যানার্জি রাজ্যে মহিলাদের ন্যূনতম সম্মানটুকু দেয় না, দিতে পারছে না। যেমন বিজেপি বলে দিয়েছে মহিলাদের বাসে ছাড়, মহিলাদের কোনো পয়সা কুড়ি লাগবে না। এই সব দেখে উনি ভেবেছেন বাবা এটা যদি 33% মহিলাদের জন্য যদি রিজার্ভেশন করে দেয় তো আমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। পশ্চিমবঙ্গে একে তো শিলাতাহানি একেবারে দারুণ জায়গায় চলে গেছে, অভয়া
যার মা দাঁড়িয়েছে তারও টিটকারি করতে ছাড়েনি। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন, যে রিজানুর রহমান যখন মারা গেল টরির মেয়ের সঙ্গে সম্পর্কের জন্য বিয়ে করে নিয়েছিল, তখনই কিন্তু মমতা ব্যানার্জি সেখানে গিয়েছিল, গিয়ে তার সাপোর্ট করেছে। তারপরে তার ভাইকে রূপবানুরকে চাপড়ায় প্রার্থী করেছে, সে জিতেছে পরপর। তাহলে অভয়ার মা তার সন্তানের বিচারের জন্য সে যদি একটা জায়গায় প্রার্থী হয়, তাতে অসুবিধা কোথায়? অর্থাৎ মহিলারা ওনার থেকে ভালো জায়গায় উঠুক, মহিলারা আরো বেশি সম্মানিত হোক এই রাজ্যে তথা ভারতে, সেটা উনি চান না। আর সেই জন্যই এই বিলের বিরোধিতা। ওনার উদ্দেশ্যে বার্তা নেই যে আপনি ফের যদি আসেন তাহলে আপনার এই সিন্ডিকেট আছে, এই দুর্নীতি আপনি চালিয়ে যাবেন। আপনাকে আরো বাহবা দিচ্ছি যে আপনি এই জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনি রাজ্যটাকে নিলামে বিক্রি করে দেবেন কিছুদিন পরে, এটা ছাড়া আপনার কাছে আমরা কিছু আশা করি না।